এই শফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, কোথাকার বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে, কি বলে সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে। তুমি কি এই খবরটা করবে না? কি বলছে জানেন? খবরটা পেপারে দিয়েছে, হারামখোর তোর ক্ষমতা নাই খবরটা। আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, এরা বলে নাইস বিউটিফুল। ন্যাংটো ঘুরলে তাকে কোর্টে যেতে হয় না, বোরকা পরলে হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয়। এইটাই হচ্ছে দুঃখ। এরা কাকে ভালোবাসে, মেয়ের শরীরকে কি না কাকে, এটা দেখে ভালো করে বুঝলেন। আর শফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না, তোমার ভান্ডা ফুটে গেছে, বাংলার মুসলমান জেনে গেছে তুমি এক নম্বর হচ্ছ গোবর করার মুতখোর আর বিক্রি হওয়া মাল। এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই। তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও, আমার কমেন্ট গুলো তুমি পড়বে, আর তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি, সব গোবর করার মুতখোর। ভাই দুঃখের কথা বলছি শোনেন, একটা মানুষ কেউ কি গালি দিলে পুরো কমিউনিটি তার লেগে দায়ী নয়। আমেরিকা সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, তো আমেরিকার সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক খারাপ, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো রাশিয়ার সাথে সম্পর্ক কেন ভালো আছে? সাপের মুখেও চুম দিবে আর বিড়ালের মুখেও চুম দিবে। তুমি পাগলামি জুড়েছো। ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট। তোমার হিম্মত থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো। একবার ওই মাথায় চাবড়িয়ে আরামবাগ পুলিশ একবার জেলে ভরে এলো হারামখোরকে, খুলবে না, দাঁড়িয়ে কাঁদছিলি কেন? পাগল। এসব একদম হারামখোরের দল। আমি আপনাদেরকে সাবধান করছি, বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভিকে বয়কট করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক টিভি মুসলমানের জন্য প্রতিনিয়ত আমাদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। এই শফিকুলকে বলছি, আমার কাছে এই শফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, কোথাকার বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে, কি বলে সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে। তুমি কি এই খবরটা করবে না? কি বলছে জানেন? খবরটা পেপারে দিয়েছে, হারামখোর তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন? তুই মুতখোর আর গোবরখোরের কাছে বিক্রি হয়েছে, তোর ইমান ধ্বংস হয়ে গেছে, তুই মুসলমানই হতে পারিস না। তা না হলে খবর সম্প্রচার করে দেখা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের মতো মৌলবীকে বলছে, মৌলবীর ভাষা দেখো, আল্লাহ হেফাজত করুক। এ ভাই সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিবিদিকে সবাই পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই রাখবেন তো? কাল থেকে মেলা করবেন তো? নাউজবিল্লাহ বলেন। মেলা হারাম, মেলা করবেন না, মেলা যাবেন না, নিজের ইমানকে বাঁচান। দেখুন এই বাবুরা জলসার দাওয়াত দিয়েছে, যারা জলসা করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কিন্তু দুঃখের কথা বলছি শুনেলেন, আমরা বক্তব্য দিলাম, আপনার দায় আমি নিতে পারবো না। ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম, কোরআনের আয়াত শোনাচ্ছি, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, তুমি বলে দাও কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকে দাঁড় করাবো, তাদের উম্মত উম্মতিকেও দাঁড় করাবো। আমি তাদেরকেও প্রশ্ন করব তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর তাদের উম্মত উম্মতিকেও প্রশ্ন করা হবে তোমরা কবুল কি করে করেছো। আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, সমস্ত আলোচনা আমার ইয়াসিনের উপরেও প্রশ্ন আসবে, তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে, আর আপনার কাছেও প্রশ্ন আসবে তুমি কবুল করেছিলে কি না। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে বাঁচাক, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করে লেক, আজকের এই মাজবাকে কবুল করুক।
আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এই জলসা কমিটির জন্য জান ভরে দোয়া। এবং যে মা বোনেরা আছেন, আপনারা বসেছেন, আল্লাহ সকলের ঈমানকে বৃদ্ধি করে দেখ, বলুন আমিন। আল্লাহ সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকে রাত্রিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম। আমি ভাই এখনো 3 ঘন্টা বলতে পারতাম, কিন্তু জানেন মাদ্রাসা আছে, মাদ্রাসা করতে হয়। কালকে আবার মেদিনীপুরে জলসা আছে, মাদ্রাসায় সকালে হাজিরি দিতে হবে, অনেক দূরের রাস্তা। তা না হলে আমাকে 9টায় চাপালে আমি 12টা বাজিয়ে দিতাম, অসুবিধা ছিল না। যাই হোক, মুমতাজ ভাই অনেকক্ষণ আলোচনা করেছেন। আর একটা কথা লাস্টে আমি কমিটির লোককে, গ্রামের মানুষকে বলে যাই, দেখুন, কোন বক্তা যদি আসতে না পারে, তার ইতিহাস না জেনে তাকে গালিগালাজ করবেন না। সবসময় জানবেন নিশ্চয় বক্তার কোনো বিপদ ঘটেছে, তারপরে আসতে পারে। আমি আব্দুল্লাহিল মারুফ সাহেবের সাথে আমার অনেক জলসা হয়, আমার সঙ্গে ফোনে কথা হয়, বন্ধু মানুষ। তিনি বললেন, ভাই বিপদ ঘটেছে বলে আমি যেতে পারিনি, না হলে কেন যাব না। সত্যিকার, এর আগে আমার সাথে জলসা করেছে নদিয়া ডিস্ট্রিক্টে। তো কেউ ভাববেন না যে উনি কেন এলো না। এবং জলসা কমিটিকে কেউ গালি দিবেন না যে কমিটিওয়ালারা দাওয়াত করে নাই। অবশ্যই আমি জানি তিনারা দাওয়াত করেছেন, আমার সাথে কথা হয়েছে তিনার সাথে সকালে, এবং বিপদের জন্য আসতে পারেনি, এর জন্য বক্তাও দায়ী নয়। হঠাৎ ধরেলেন এই গ্রামে কোনো ধরনের একটা আগুন সংযোগ ঘটে গেল, এবং আমাদেরকে ফোন করে বলল, হুজুর একটা আগুন সংযোগ ঘটে গেছে, অর্থাৎ জলসাটা করতে পারা যাবে না। এই সময় আমরা কি ইনাদিকে গালি দেব যে কেন করবি না, আমরা টাকা পাবো কেন করবি না? না, কোনো বক্তাই এটা কোনোদিন বলে না, কোনোদিন বলতে পারবে না। আমার দিনাজপুরে জলসা ছিল একটা, হঠাৎ করে মাদ্রাসার জলসা, জলসার দিনে সকালে ফোন করে বলছে, হুজুর গ্রামে একটা বিভৎস মারামারি হয়ে গেছে, জলসাটা করা মুশকিল, দুটো দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি বললাম, তাহলে আর কি করবেন? তারা কষ্ট পেল, তাহলে পরে ডেট করব। তা আমি তাদেরকে কি বলবো যে জলসাটা করতেই হবে, তোদের কি হয়েছে আমি জানি না? না, আপদ বিপদ মানতে হবে। আমি ইয়াসিন, আমার জলসা দাওয়াত ছিল, আমি যদি মারা যেতাম কিছু করার ছিল বলুন? কিছু করার নেই। আমার আব্বা যদি দুনিয়া ছেড়ে চলে যেত, আমার কিছু করার ছিল? আমি এখানে আসতে পারতাম না। আমার পরিবারের কেউ মারা গেলে, ওটা তো আমার ফুফুইতো ভাই। তারপরও জোহরের পরে জানাজা হলো, জানাজা দিয়ে এত মেহমান আমার মাদ্রাসায়, তাদেরকে খাইয়ে দেয়, আলেম মানুষ ছিলেন। আমি তারপরে বিদায় আসরের পরে বের হলাম, চা ফা খাইয়ে সকলকে। দেখুন, আপদ বিপদ থাকে, কেউ খারাপ মন্তব্য করবেন না আব্দুল্লাহিল মারুফ ভাইয়ের সম্পর্কে, এবং কমিটিকে কেউ গালি দিবেন না। আল্লাহ মুমতাজ ভাইয়ের তকদিরে রেখেছিল, তিনি এলেন কোরআন হাদিসের কথা শোনালেন, সবাই আলেম, ওই জন্য কেউ কেউ কি দোষী করবেন না। আমিন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দারগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও, তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা এখানে হাজিরি দিয়েছি, আল্লাহ তুমি আমাদের হাত তোলাকে কবুল করে নাও। হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি, দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে ও জেনে যত পাপ করেছি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা বড় দুর্বল, হাত তুলেছি, আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতবা নসিব করো, কিয়ামতের ময়দানকে আসান করে দিও, তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, এই মহেশনগরের যে ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের জানে, মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ সকলের হায়াতে তুমি বরকত দাও। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তোমার দিনের আলোকে জ্বালিয়ে দাও। আল্লাহ ফিতনার ফিতনা থেকে, হাসিদিন হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুরাই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। ওগো আল্লাহ,
জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত হাজী সাহেব, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন, যার হাত তোলাকে তুমি পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিফুটি দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।